দেবদার প্রমোশন চলছে এবং দেবদার প্রমোশন কিন্তু চলতেই থাকবে। আমি জাস্ট ভাবছি মানুষটা কীভাবে প্ল্যান করেছে, মানুষটা কি স্ট্র্যাটেজি অবলম্বন করেছে খাদানকে সাকসেসফুল করানোর জন্য এবং দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে আসার জন্য একটা সুপার সুপার মাস্টার স্ট্রোক কিন্তু খেলেছে দেবদা। এবং যেভাবে খাদানের বেঙ্গল ট্যুরটা কিন্তু হয়েছিল এবং প্রচণ্ডভাবে ওয়ার্ক করেছে, প্রচণ্ডভাবে সাকসেসফুল হয়েছে, তেমনিভাবে কিন্তু আরও একবার বেঙ্গল ট্যুর করছে। এবারে কিন্তু হবে বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিন ট্যুর এবং এটা অফিসিয়ালভাবে কিন্তু দেবদা শেয়ার করেছে আজকে সকালবেলা। তো এই বিষয়টা আমার দারুণ লাগছে। মানে টানা বেশ কয়েকদিন পরপর কিন্তু দেবদা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ট্যুর করবে এবং এটা কালকের থেকে কিন্তু বেসিক্যালি স্টার্ট হবে। বাগনান থেকে কিন্তু মোটামুটি স্টার্ট হবে এবং বাগনানে তারপরে আমাদের ব্যারাকপুরের অতীন্দ্রতে, তারপরে আমাদের নবীনাতে, ডানলোপের একটা হলে কিন্তু যাবে। এইরকমভাবে বেশ কয়েকটা হলে কিন্তু দেবদা যাবে এবং সেখানকার প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন যেভাবে একটা নতুন জীবন পেয়েছে খাদানের মাধ্যমে, এবং সেইটা শুনে আমি শিওর অ্যাটলিস্ট দেবদাকে দেখার জন্যে ওই পার্টিকুলার শোগুলো অ্যাটলিস্ট কিন্তু হাউসফুল যাবে। ইভেন আমি যা খবর পাচ্ছি অলরেডি কিন্তু কালকে যেখানে দেবদা যাচ্ছে বাগনানে, সেখানে যে তিনটের যে শোটা সিঙ্গেল স্ক্রিন সেটা অলরেডি কিন্তু নাকি পাওয়ার প্যাক হাউসফুল হয়েই গেছে। তো এটা একটা দারুণ স্ট্র্যাটেজি এবং সিঙ্গেল স্ক্রিনগুলো একটা নতুনভাবে একটা জীবন কিন্তু খুঁজে পাচ্ছে এবং সেটা অবভিয়াসলি খাদানের মাধ্যমে। এবং এই জন্য দেবদাকে আমি বলবো যে হ্যাটস অফ, তুমি ছাড়া এই রকমের স্ট্র্যাটেজি কেউ প্ল্যানই কিন্তু করতে পারবে না। মানে অসম্ভব। দেবদার খাদানের পুরো টিম যেভাবে প্ল্যান করেছে এইভাবে সিঙ্গেল স্ক্রিন ট্যুর আমরা কল্পনাও কিন্তু করতে পারিনি। হ্যাটস অফ দেবদা, সিঙ্গেল স্ক্রিনগুলোকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।